বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আপনাদের মনে অনেকের প্রশ্ন এরকম থাকে যে ভাই ঢাকা ভার্সিটিতে কাট মার্ক কত, অর্থাৎ সর্বশেষ কত মার্ক পেলে আপনি ঢাকা ইউনিভার্সিটির যে কোনো একটা সিট ইনশিওর করতে পারেন। দেখেন, এটা নির্ভর করে আসলে প্রশ্ন প্যাটার্নের উপরে। প্রশ্ন যদি কঠিন হয়ে থাকে তো দেখা যায় অনেক সময় কম মার্ক পেয়েও কিন্তু চান্স হয়ে যায়। তো এটা আমি বিগত 4-5 বছরের যদি অ্যানালাইসিসটা আপনাদের সামনে তুলে ধরি তাহলে আশা করি আপনারা এটা বুঝতে অনেক বেশি সহজ হবে। তো কথা না বলে চলেন শুরু করি। আমরা 2020 সাল থেকে শুরু করি। ধরেন এইচএসসি যে 2020-এ পরীক্ষা হয়, অর্থাৎ তখন কিন্তু অটো পাস দিয়েছিল, তাই না? 2020 অটো পাস ছিল। তো ওই বছরের কোশ্চেন এই যে 21, 22, 23, 24 এর তুলনায় সবচেয়ে সহজ ছিল। আমি 16-17-তে যাইনি, আমি 21-22-এর সাথে আপনাদের কম্পারিজন করতেছি। তো দেখা গেছে 2020-এ 57 থেকে 58 মার্কস পাইলেই কিন্তু হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? এখন 57 থেকে 58 মার্কস মানে কি? 57 থেকে 58 মার্কস মানে 100-র মধ্যে কেউ যদি 57 বা 58 পায় তার কিন্তু হয়ে গেছে। আমরা জিপিএ কিন্তু কাউন্ট করতেছি না। আর জিপিএ আমরা ধরে নিচ্ছি 20 আছে আপনাদের। জিপিএতে আছে কত? 20 মার্কস। আমি এটা ধরে নিচ্ছি। তাহলে এবার চিন্তা করেন, 57-র সাথে যখন আপনি 20 যোগ করবেন তখন আসতেছে কত? 77, তাই না? তো এখন যদি কারোর এখানে 18 থাকে, জিপিএতে কারো যদি 18 বা কারো 19 থাকে, তখন ওইখানে এমসিকিউতে বেশি করতে হবে, এটাই স্বাভাবিক। তো এটা গেল 2020-এ কাটমার্ক ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটে এমসিকিউ প্লাস রিটেন মিলে। কথা ক্লিয়ার? 100-র ভিতরে। এবার আসেন যে এইচএসসি 21-এর কথা যদি আমি বলি, 2021, আচ্ছা 20-21 লিখি, 20-21 এই বছর আপনাদের 55 থেকে 56 ছিল, 55 থেকে 56। এবং এইচএসসি 22, আরে 2022, তাই না? এইখানেও এরকমই ছিল, 55-র মতো ছিল। কিন্তু সবচেয়ে আমি যে জিনিসটা বলবো যে এইভাবে ক্রমান্বয়ে করতে করতে সবচেয়ে কঠিন আমি যেটা বলবো সেটা হচ্ছে এইচএসসি 24 ব্যাচ। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এইচএসসি 23-এও, আচ্ছা 23-ই লিখি, দেখেন এইচএসসি 23-এও সেম ছিল। হ্যাঁ, প্রশ্ন একটু কঠিন হয়, কিন্তু সবচেয়ে দুঃখের এবং কষ্টের বিষয় হচ্ছে এই যে লাস্ট আপনাদের যারা সিনিয়র ব্যাচ ছিল এইচএসসি 24, এই বছরে 50 থেকে 51 ছিল হচ্ছে আপনার কাটমার্ক। চিন্তা করতে পারছেন? এই যে লাস্ট আপনাদের যারা সিনিয়র ছিল, আপনি হয়তো প্রশ্ন এতদিন অ্যানালাইসিস করা শেষ, ওদের যে ফিজিক্স প্রশ্ন বা ম্যাথ প্রশ্ন আপনি দেখলে নিজেই আসলে থুতুমতো খেয়ে যাবেন ভাই, এটাই সত্য। বা আমি যখন প্রশ্নগুলো দেখছি, আমি নিজে যখন সলভ করতে গেছি তখন আমাদেরই অবস্থা খারাপ হয়ে গেছে, এটা সত্য কথা। ঢাকা ইউনিভার্সিটি এই প্যাটার্নের প্রশ্ন সচরাচর করে না। 2024 এইচএসসি ব্যাচের যে প্রশ্নটা করছিল, সো আপনারা তো 2025, এখন আপনাদের কি হবে সেটা তো আসলে বলা খুবই মুশকিল। আপনাদের উদ্দেশ্যে আমার 2-একটা কথা খুব বোঝার চেষ্টা করবেন। আপনারা এমসিকিউ 60টা এমসিকিউ হবে না? 60টা এমসিকিউতে আপনি যেভাবে হোক জাস্ট এতটুকু ইনশিওর করার চেষ্টা করবেন যেন আপনি 35টা রাইট করতে পারেন। 35টা যেন রাইট হয়, 35 মার্কস যেন পান। আমি আবার বলতেছি, আপনি 35 মার্কস পান। 35টা রাইট করলেন আর 20টা ভুল হইলো, তাহলে 20 গুণ 4 5 মার্ক কাটা, তাই না? বিষয়টা তো তাই। দেখা গেছে আপনি 35টা রাইট করছেন 35টা, রং করছেন কয়টা? 20টা রং। আর ব্ল্যাঙ্ক রাখছেন কয়টা? তাহলে 5টা কত আপনার ব্ল্যাঙ্ক? এই তো 60টা, তাই না? বলেন তো। তাহলে 20টার জন্য আপনার কত মার্ক কাটা যাবে? 20টার জন্য আপনার অবশ্যই 5 মার্ক কাটা যাবে। তাহলে 35টা রাইটের জন্য 35, 20টা রঙের জন্য 5 মার্ক কাটা, তার টোটাল পাচ্ছেন 30। এমসিকিউ 30 পেলে আপনার খাতা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি দেখবে না। এটা নিয়ে আমরা নেক্সট ইনশাল্লাহ একটা ভিডিও দিব যে আপনি কত পেলে আসলে আপনার খাতা দেখবে, রিটেনের জন্য কেমন হওয়া উচিত। সো আপনি সেই পর্যন্ত ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিওর কমেন্টে টেলিগ্রাম লিঙ্ক আছে, ফেসবুক পেজ আছে, আমাকে মেসেজ করতে পারেন ইনশাল্লাহ। যদি আমি ফ্রি থেকে অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। সো আমি আপনাকে যেটাই বলতেছিলাম যে আপনি অবশ্যই এটা ইনশিওর করার চেষ্টা করবেন। হ্যাঁ, 35টা এমসিকিউ যেভাবে হোক চেষ্টা করবেন আপনি ভালো যেন করেন। এবং আসলে আপনাকে যদি আমি বলি সেফ জোন কত, ঢাকা ইউনিভার্সিটিতে সেফ জোন কত, যে আমি কত হইলে, হ্যাঁ আপনার সেফ জোন যেটা আমরা বলি যে এত হইলে আপনি ইনশিওর করতে পারেন ঢাকা ইউনিভার্সিটির ওয়েটিং থেকেও আপনাকে টানবে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা বছর দেখা যায় অ্যাটলিস্ট 5000 স্টুডেন্ট ওয়েটিং থেকেও টানে। সিট তো আমরা জানি 1800-র আশেপাশে, তাই না? কিন্তু দেখা যায় যে এই যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার পরে কিন্তু আপনার বুয়েট পরীক্ষা, রুয়েট পরীক্ষা, কুয়েট, চুয়েট, গুচ্ছ, তো অনেক স্টুডেন্ট আছে, ওই সকল ইউনিভার্সিটি ভালো ভালো সাবজেক্ট আছে, চলে যায়। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে বুয়েটে 1000 স্টুডেন্ট যদি চান্স পায়, ওই 1000 জনের ভিতর যদি 700 স্টুডেন্ট পরীক্ষা দেয়, ওই 700-র মধ্যে 500 দেখা যায় ঢাবিতে ওদের চান্স হয়ে গেছে। তো এই 500 জন কিন্তু বুয়েটে চলে যায়, এইভাবে অনেক সিট চলে যায়। সো আপনাকে আমি বলতেছি যে ওয়েটিং থেকেও যদি আপনার চান্স ইনশিওর করতে চান, সো 55 হচ্ছে আপনার ভালো একটা সেফ জোন বলা চলে, এমসিকিউ এবং সিকিউ মিলে। এবং ধরে রাখছি তাহলে 20 আপনার আছে, তাহলে 20 আর 55 যদি বলি তাহলে 75 মার্কস। সো 75 আপনাকে পাইতেই হবে, এমসিকিউ, রিটেন অ্যান্ড জিপিএ। সো এটা ইনশিওর করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনার, ঠিক আছে?
সো আমি আপনাকে যেটা বলতেছিলাম যে সেফ জোন তাহলে কত, সেফ জোন হচ্ছে 55, 55 হচ্ছে আপনার সেফ জোন। সো এটা সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনার। এখন আপনি কিভাবে পড়বেন, কিভাবে কি করবেন, এটা আপনার বিষয়, হাতে অল্প কিছু সময় আছে। এইটা হচ্ছে আমার বলার ছিল। সো চেষ্টা করতে থাকেন ইনশাল্লাহ। যেহেতু আপনি এখন জেনে গেছেন যে এত কাটমার্ক, সো আপনি কিন্তু এখন থেকে ভালো করে আপনার পড়া উচিত, তাই না? যে ভালো একটা জায়গায় চান্স পাওয়া আসলে অনেক বেশি প্রয়োজন, এবং তার থেকে বড় কথা ভালো একটা সাবজেক্ট ইনশিওর করা। হ্যাঁ, ট্যাগ লাগায় বেশি দিন চলা যায় না যে আপনি এইখানে পড়াশোনা করেন এই প্রতিষ্ঠানে, কিন্তু দিন শেষে যখন ভালো একটা সাবজেক্ট পড়াশোনা করবেন এটা আরও বড় বিষয়। সো আপনাদের সঙ্গে ইনশাল্লাহ ভিডিও করব, মানে অনেকগুলো ভিডিও আসবে, দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো একটা ভিডিওতে। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর অ্যাজ এ মুসলিম হইলে অনুরোধ থাকবে 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহর কাছে দোয়া করা, ঠিক আছে? এই মুহূর্তে আসলে দোয়ার পরিমাণটা অনেক বেড়ে যায়। আমরা যখন অ্যাডমিশন দিছি আমার মনে আছে প্রচুর পরিমাণ তাহাজ্জুদ পড়তাম, ঠিক আছে? সো আল্লাহ যেটা ফাইসালা করে সেটাই সবচেয়ে আপনার জন্য উত্তম, এটা মনে রেখেই পড়াশোনা চালাই যান। চান্স না হইলেও এত হতাশ হওয়ার কিছু নেই, হয়তো বা এটা আপনার জন্য ভালো ছিল না, এটাই মনে রাখবেন। সো ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখেন। আসসালামু আলাইকুম।